চন্দনদা আমি যাব, চন্দনবাবু আপনার কাছে যাব। চন্দনবাবু, এখানে যারা গৌর পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন মানুষ, কিংবা যারা আজ হোলি খেলেছেন, কোথায় আপনি দেখেছেন যে জোর করে কাউকে কারুর গায়ে রং দেওয়া হয়েছে, অশান্তি করা হয়েছে? একজন আইসিকে উঠে দাঁড়িয়ে বলতে হলো, আমি বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, কেউ যদি হোলির দিন অন্য কোনো সম্প্রদায়ের গায়ে রং দিতে যায় ইত্যাদি। এবার একটা দুটো এলিমেন্ট এদিক ওদিক থাকলে সেটা জেনারেলাইজ করে ভাবে পাবলিকলি বলতে হবে, সেটা তো অন্য ধর্মেও থাকতে পারে। কোথায় অন্য ধর্মের উৎসবের আগে তো এরকম ওয়ার্নিং সাইন কোনো পুলিশ বা কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে শোনা যায় না? আপনারা কেন প্রতিবাদ করেন না বলুন? দেখো, একটা কথা একেবারে শুরুতে বলেনি, তোমরা যেভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে, বিশেষত হোলির দিনের এই অনুষ্ঠানের মধ্যে যে সম্প্রীতির বার্তা দেওয়ার সম্ভাবনা ছিল, আমার মনে হয় উঁচু টোনে সেটাকে সেট করে দিয়েছো অ্যাঙ্কার হিসেবে তুমি, এবং বাস্তব ক্ষেত্রে তার পরবর্তী অধ্যায়টা আমি দেখলাম। আমি মানুষকে শুভেচ্ছা জানাই, তার সাথে এখানে যারা সকলে আছেন। আমি একটা কথা তোমাকে বারবার বলতে পারি, একটা অপটিক তৈরি হলো, তো তুমি ঠিক যেটা দেখাচ্ছ সেটাই দেখাচ্ছ, এটা একটা অপটিক, এখানে কোনো সন্দেহ নেই। সজলের প্রশ্নটা এখানে অতীব সত্য, যেটা এক মাস যদি রমজান থাকে এবং সেখানে যদি এই ইন্টারপ্রিটেশন হয় যে এই সময় পবিত্র মাসে কেউ অন্যায় করেন না, তাহলে সেটা কি হয়? 11 মাস, আমার কথা সিরিয়ার এক্সাম্পল, আফগানিস্তানের এই রাজ্যের, জাস্ট এ মিনিট, তাহলে 11 মাসে কি হচ্ছে? দিস ইজ আ বেসিক লজিক। কোথায় কি হচ্ছে থেকেও বড় কথা হচ্ছে এটা একটা অপটিক। ঠিক তেমন ভাবে পবিত্র দিনে, ধরো আজকের মতো হোলির দিন বা হোলি উৎসবে দোলযাত্রায় আমরা যে সম্প্রীতির কথা বলি, আমরাও স্বাভাবিক অর্থে সেই ইন্টারপ্রিটেশনে এটাও একটা অপটিক, যে আমরা আজকের দিন বা এই ধরনের পবিত্র দিন বা দুর্গাপুজোয় বা রামনবমীর দিন আমরা কোনো অশান্তি করব না। এখন প্রশ্নটা হচ্ছে, সেই অশান্তি যদি ঘটে, সেটা রমজান মাসে যদি ঘটে, ঠিক তেমন সত্যি রাম জন্ম বা রাম নবমীর দিনও যদি ঘটে, প্রশ্নটা হচ্ছে যে যখন অস্ত্রের ঝনঝনানি চলে এবং একটা ব্যাপক সংখ্যক মানুষ শুধু চ্যান্টিংয়ের নামে, আমি বলছি এই যে তুমি একটু আগে আমার খুব ভালো লাগলো যেভাবে ক্ল্যারিফাই করছিলেন, এবং প্রত্যেকে যারা রাশিয়া থেকে হোক আর ভারত থেকে হোক, আলটিমেটলি তাদের মধ্যে এক ভাবাবেগ কাজ করেছে, অস্বীকার করে লাভ নেই। বাস্তব চিত্র হচ্ছে এটা সম্প্রীতির বার্তা। কিন্তু যদি অস্ত্র হাতে কেউ, কোনো দল, অস্ত্র মানে সম্প্রদায় অস্ত্র হাতে ঝনঝানি করতে করতে কোনো একটি নির্দিষ্ট চ্যান্টিং, যেটা ধর্মীয় চ্যান্টিং, সেটাতে মনে হতে পারে যে একে বোধহয় অপরকে আক্রমণ করতে যাচ্ছে, যদি এটা হয়ে থাকে তাহলে সম্প্রীতির বার্তা এটা নয়। চন্দনদা, অস্ত্র হাতে আপনি উৎসবের কথা বলছেন। আমি সব আমি কিন্তু নির্দিষ্ট করে সম্প্রদায়ের কথা বলছি না, যারা করে আমি সবার কথা বলছি। উৎসব মুসলিমরা করেন, আমি বলছি যে অস্ত্র হাতে না, যে চ্যান্টিংটা, প্রশ্নটা একটা জিনিস আছে। দেখো, আমি তোমাকে কেন বললাম, এখানে তুমি যাদের কথা বললে আবারও তো অপটিকের কথা, তুমি ঠিক যেটা চেয়েছিলে, কিশলয় তুমি ঠিক যা চাইছো তাই দেখাতে পাচ্ছ। সুতরাং তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বলছেন পাবলিকলি দাঁড়িয়ে আরো বড় একটা জিনিস বড় হতে পারে। আমার চোখের সামনে তোমাকে দেখতে হবে। চন্দনদা, মুখ্যমন্ত্রীর দুটো বক্তব্য। মুখ্যমন্ত্রী বলছেন হোলির সময় অশান্তি করতে পারে কেউ, আপনাদের প্ররোচিত করতে পারে, পা দেবেন না। কাদের বলছেন আমি জানি না। আরেকদিকে হিন্দিতে বলছেন সেই বিশেষ কথাটা, এবং আরেকদিকে বলছেন রমজান মাসে কেউ, একটি ধর্মের কেউ কোনো অশান্তি করে না। আপনার এই দুটোর মধ্যে কন্ট্রাডিকশন মনে হচ্ছে না? মনে হচ্ছে না একটা সাম্যতা নেই দুটো বক্তব্যের মধ্যে? মনে হচ্ছে না? দেখো, আমি সাম্যতার জাজমেন্ট করবার জন্য আসিনি, আমি ঠিক এই জাজমেন্ট করবার জন্য এসেছি, যদি হিন্দু সম্প্রদায়, মানে তুমি যদি হিন্দুর কথা বলো, এই সম্প্রদায়ের ভাবাবেগ, বিশেষত এখানে সম্প্রীতির প্রশ্নে আমরা সকলেই জানি হিন্দু ধর্ম সহনশীল, কিন্তু তাকে যদি বিশ্লেষণ কেউ করে, ধরো কোনো একটি ধর্মের কোনো এমএলএ ভবিষ্যতে চ্যাংদোলা করে বার করে দেবো একটা বিরোধী দলনেতা, আমি বলতে চাইছি এই ক্ল্যারিফিকেশন গুলো তোমার মনে হয় সম্প্রীতির বার্তা? এটা তো আমার রাজ্যের রাজনীতি, খাতিরে ধরে নিচ্ছে যে চ্যাংদোলা করে বার করে দেবো। আমি অত্যন্ত সুষ্ঠুভাবে একটা প্রশ্ন করতে চাই, যে একটা লোক যদি কাউকে বলে চ্যাংদোলা করে বার করে দেবো, তিনি যেই মানুষই হন, যে পদেই থাকুন, সেটা অপরাধ, সেটা অন্যায়, যদি আমি কিছুক্ষণের জন্য মেনেও নি, তাহলে 30% কবে বলে? আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা আমরা কবে বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে, আপনার দল কবে? আমি একটা মানুষের বক্তব্য শোনাই, মানুষের বক্তব্য। আমরা মানুষকে একটি প্রশ্ন করেছিলাম, তারপর আমি অনির্বাণদার কাছে যাচ্ছি, অনির্বাণ বাবুর কাছে যাচ্ছি, অনির্বাণ চৌধুরী। মানুষকে আমরা প্রশ্ন করেছিলাম যে এইভাবে যেভাবে তোষণ করা হচ্ছে, সেই তোষণের কারণ কি? আমরা কি প্রশ্ন করেছিলাম মানুষকে? নেব আজকের পোল রেজাল্ট। প্রথমে ফেসবুক পোল দেখাবো, আমাদের প্রশ্ন দেখাবো, তার সঙ্গে পোল রেজাল্ট দেখাবো। হিন্দু উৎসবকেই
কেন বাধা, কোট আনকোট বলছি, কেন বিভিন্নভাবে বাধা? বাধা এক প্রকারে তাদের সরস্বতী পুজো বন্ধ করে হোক কিংবা তাদের বলে হোক আপনারা সাবধানে করবেন, কাউকে কিন্তু সমস্যা ক্রিয়েট করবেন না। ফেসবুকের পোল প্রথমে দেখাচ্ছি, রাজ্যে তোষণের ফলেই হিন্দু উৎসবে বারবার বাধা। প্রশ্ন, ফেসবুকে 91% হ্যাঁ বলছেন, না বলছেন 9%। এই ফেসবুকে যারা ভোট দিচ্ছেন, যে কেউ দিতে পারেন, সাধারণ মানুষের বক্তব্য। এরপর এক্স হ্যান্ডেল, হ্যাঁ বলছেন 90%, হ্যাঁ তোষণের ফলেই বাধা দেওয়া হচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করি, তাই আমরা হিন্দু উৎসবে এরকম কথা বলছি। না বলছেন 10%। এবং ইউটিউবে 94% হ্যাঁ বলছেন এবং 6% না বলছেন। 94% বলছেন হ্যাঁ তোষণ করা হচ্ছে তাই বাধা দেওয়া হচ্ছে। আমি অনির্বাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।